দর্শক আমি এই যে 1 চামচ ঘি নিলাম, ঘির মধ্যে এই যে আমি লবণ দিলাম সোডিয়াম ক্লোরাইড। এটা কালার যদি নীল হয়ে যায় তাহলে ডালটা দেওয়া আছে। এই ঘিতে আর যদি নীল না দেওয়া থাকে, নীল না হয় তাহলে কি ভালো। 1 কেজি মানে 2 নম্বর ঘিতে 600 গ্রাম ডালডা, 300 গ্রাম আলু আর 100 গ্রাম অরিজিনাল ঘি থাকে। ঘি আপনি নেওয়ার পরে যদি আপনি ফ্রিজে রাখার পরে সব জায়গায় একই রঙের কালারে জমে তাহলে মনে করবেন এটা আসল। আর যদি ডিপ ফ্রিজে রাখার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কালার হয় তাহলে মনে করবেন ডালডা দেওয়া আছে, আলু দেওয়া আছে। আর সবচেয়ে সহজ নিয়ম হয়েছে আপনি ঘি কিনবেন, ঘি কেনার পরে আপনি 1 চামচ ঘির মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড লবণ দিবেন। লবণ দেওয়ার পরে যদি ঘির কালার নীল হয়ে যায়, নীল, তাহলে মনে করবেন যে এখানে আপনার ফার্ম দেওয়া আছে, ডালটা দেওয়া আছে। এই সে ঘির রহস্য। এই ঘিটা দেখেন কোনো কালার চেঞ্জ হয় নাই। হ্যাঁ, কালার যেহেতু চেঞ্জ হয় নাই তার মানে ঘি এটা ভালো আছে। ঘির কালার কিন্তু ঠিক আছে, তার মানে এই ঘিটা ভালো আছে। আমি ঘি বিক্রি করি তো, নতুন ঘি আনলাম পাবনা থেকে আমার এই যে পাশের মল্লিক বাইরে দিয়া। এই যে দেখুন আমি ঘি পরীক্ষা করে আলাইছি, ঘি কিন্তু কালার চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আজকে চেক করলাম 16 তারিখ, আজকে 16/25 সাল। দর্শক আপনারা এভাবে ঘি টেস্ট করে নিতে পারবেন বাজারে যে কোনো ঘি। আপনি ঘির মধ্যে যদি আপনি সোডিয়াম ক্লোরাইড লবণ দেন, লবণ দেওয়ার পরে ঘির কালার যদি নীল হয়ে যায় তাহলে মানে ফার্ম অয়েল দেওয়া আছে। আর যদি ঘির কালার অপরিবর্তিত থাকে তাহলে মনে করবেন ঘি ভালো আছে। যেহেতু এই ঘিটা অপরিবর্তিত আছে, ঘির কালার ঘির মতো আছে, তার মানে ঘি ভালো। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।